বলছে এই কলিযুগের এখন চলছে স্বর্ণযুগ, 10,000 বছর কলির হচ্ছে স্বর্ণযুগ, সবে 5,500 বছর হয়েছে। এই যুগের মধ্যে কেউ যদি, যারা এই মানব জন্ম পেয়ে যদি আমি ভগবানের কথা না ভাবি, ভগবানের কথা না ভজি, আমাদেরকে একটি ছেলে প্রমাণ দিয়ে গেলেন। আর দাদুর নাম ছিল অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র মহারাজ পরীক্ষিত। সৎসাগরা পৃথিবীর মালিক যিনি ছিলেন সেই পরীক্ষিত, ওই পরীক্ষিতের আমলেই কলি প্রবেশ করেছে। আগে কলি ছিল না, কলি প্রবেশ করেছে। কলি এসে বলেছিল আমাকে 5টি জায়গা দাও। কোন কোন জায়গা? পতিতালয়, আসবপান মানে মদ্যপান যেখানে হবে, জুয়া তাস পাশাই সব যেখানে খেলা হবে, স্বর্ণ যেখানে সোনা হবে, আমাকে ওই জায়গাটা অন্তত থাকতে দাও। আর ব্যাস, যা বলছে বেশ ঠিক আছে তোমাকে তাই দিলাম। অমনি কলি যুক্তি করে ফুন্দি করে কি বললো, মহারাজ পরীক্ষিতের মস্তকে চড়ে বসলেন, মস্তকে সোনার মুকুট, এই সোনায় প্রবেশ করলেন। মহারাজ পরীক্ষিত শশাগরা পৃথিবীর মালিক যিনি শিকারে গেলেন, শিকারে গিয়ে কলির প্রভাবে পড়ে এমনই মতিভ্রম হলো, জল পিপাসায় কাতর হয়ে সৌমিক মুনির আশ্রমে গিয়ে জল চাইলেন। আমি বড় পিপাসার্থ, আমি হলাম মহারাজ পরীক্ষিত, আমাকে একটু জল দাও মুনিবর, আমাকে একটু জল দাও মুনিবর, আমি বড় ক্লান্ত, আমি পিপাসার্থ, আমাকে একটু জল দাও, আমাকে একটু জল দাও। জল দেয়নি কেন? শুধু ধ্যানস্থ ছিলেন, সৌমিক মুনি ধ্যানস্থ ছিলেন। কি তোর এত বড় সাহস? কলির প্রভাব কেমন হচ্ছে দেখুন। তোর এত বড় সাহস, আমার রাজ্যে বাস করে আমি মহারাজ পরীক্ষিত শশাগরা পৃথিবীর মালিক, আমাকে এক পিপাসায় জল দিলি না? কি করছে জানেন কলি? অমনি কি করলো, একবার ছদ্মবেশ ধরে একটি মরা সর্প দূরে পড়ে রইল, মরা সর্প হয়ে। ব্যাস পেয়েছি, ধনুকে তীরের ডগাটায় করে নিয়ে এসে মৃত সর্পটাকে নিয়ে এসে সৌমিক মুনির গলাতে জড়িয়ে দিলেন পরীক্ষিত মহারাজ। যেমনি জড়িয়ে দিয়েছেন, সৌমিক মুনি কিছুই জানেন না, উনি তো ধ্যানস্থ হয়ে আছেন, ভগবানের ধ্যানমগ্ন হয়ে আছেন। ওম ধেয় সদা সবিত্তি মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেউরবান কনক কুণ্ডলবান কিরীটিহারি হিরণ্ময় বপুধৃত শঙ্খচক্র। ওম নমো নারায়ণ হরি, ওম নমো নারায়ণ হরি, ওম নমো নারায়ণ হরি, নমো নারায়ণ হরি। ভগবানের ধ্যানে মগ্ন, বুঝতেই পারল না। ওই সৌমিক মুনির পুত্র সিংহী অনতি দূরে খেলা করছিলেন ছেলেদের সাথে, অন্য ঋষিবর্গের ছেলেদের সাথে। একজন বন্ধু গিয়ে বললো, এই সিংহী, সিংহী রে, তোর বাবার গলায় একজন মৃত সর্প জড়িয়ে দিয়েছে। ছোট্ট ছেলে মুনিবার সিংহী মুনি কোধে একেবারে ছুটতে ছুটতে এলেন, এসেই দেখছেন যে আমার বাবার গলায়, বাবা ধ্যানমগ্ন হয়ে আছেন, আর বাবার গলায় মৃত সর্প। অমনি ব্রাহ্মণের ছেলে, তো ঋষির ছেলে, অভিশাপ দিয়ে দিলেন, যে পাষণ্ড এই কাজ করেছে, আমার বাবার, আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছে, আমি অভিশাপ দিলাম 1 সপ্তাহের মধ্যে সর্পদংশনে তার মৃত্যু হবে। অভিশাপ দিয়ে ফেলেছে। যখন ওই সৌমিক মুনি জানতে পারলেন যে অভিশাপ দিয়েছে তার পুত্র সিংহী, সিংহীকে বললেন, পুত্র তুমি ভুল করেছো, অভিশাপ তোমার দেওয়া উচিত হয়নি, আমার তো উচিত ছিল একজন পিপাসার্তকে জল দেওয়া। উনি হলেন আমাদের এই শশাগরা পৃথিবীর মালিক, কিন্তু আমি কি গো, আমারও দোষ নেই বাবা, আমি তো ধ্যানমগ্ন ছিলাম, তাই তোমার অভিশাপ দেওয়া উচিত হয়নি, তুমি এই সংবাদটি জানিয়ে এসো মহারাজ পরীক্ষিতকে। মহারাজ পরীক্ষিত রাজ সিংহাসন আলো করে বসে আছেন, পাত্র মিত্র মাত্র সকলেই বসে আছেন। তেমন সময় গিয়ে জয় মহারাজ পরীক্ষিতের, জয় মহারাজ পরীক্ষিতের, জয় মহারাজ
পরীক্ষিতে যখনই গিয়ে বললেন, কে আপনি? আসুন আসুন বসুন, আমি সৌমিক মুনির পুত্র সিঙ্গি। আমি আপনাকে একটি দুঃসংবাদ দিতে চাই। দুঃসংবাদ? যখনই বলেছেন আমি আপনাকে দুঃসংবাদ দিতে চাই, সেনাপতি পাত্রমিত্র সকলেই তরবারি কোষমুক্ত করে বলছে, তোমার এত বড় সাহস, তুমি আমাদের মহারাজকে দুঃসংবাদ দিতে? আজ আমি তা তোমার। শান্ত হও। উনি মুনিবর, সরল মনের মানুষ, অত ক্রোধ করো না, ক্রোধ সম্বরণ করো। বলুন মুনিবর, কি আপনি দুঃসংবাদ দিতে চান? আপনি যা বলবেন আমি মাথা পেতে নেব। না মহারাজ, আপনি আমার পিতার সৌমিক মুনির গলায় সর্প জড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আমি জড়িয়ে দিয়েছি, তবে আমি ভুল করেছি। তিনি অনুশোচনা করছেন। কেন? উনি তো ধ্যানমগ্ন ছিলেন। কি করব বলো? তখন আমার মাথায় যে কি হলো, এই কলির প্রভাবে এই মহারাজ এই কাণ্ডটি করলেন। আমার এটি উচিত হয়নি, তাই আপনি আমায় ক্ষমা করুন। আমি ক্ষমা করবার কে? আমি আপনাকে অভিশাপ দিয়ে ফেলেছি, 1 সপ্তাহের মধ্যে আপনার সর্পদংশনে মৃত্যু হবে। সকলে চমকে উঠেছেন। এই মহারাজ পরীক্ষিত ওই সিঙ্গি মুনির চরণ দুটি জড়িয়ে ধরলেন। জানেন, হে মুনিপুত্র, একটি কথা বলুন। আপনি আমায় অভিশাপ দিয়েছেন 1 সপ্তাহের মধ্যে সর্পদংশনে আমার মৃত্যু হবে। মৃত্যুকে আমি ভয় পাই না, কিন্তু এইটুকু বলুন, পাপ করলে মুক্তি পাওয়া যায়, কিন্তু অপরাধের মুক্তি হয় না। আপনি আমায় বলুন, এই অপরাধ থেকে আমি কিভাবে মুক্ত হতে পারো? তখন ওই ছোট্ট সৌমিক সিঙ্গি মুনি, সৌমিকের পুত্র সিঙ্গি বললেন, শুনুন মহারাজ, একজন পরম বৈষ্ণবের মুখ থেকে এই সরস্বতী নদীর কূলে বসে যদি 1 সপ্তাহ ব্যাপী ভাগবত পাঠ শ্রবণ করতে পারেন, তাহলে আপনি মুক্তি পেতে পারেন। ভাগবত ওই জন্যই করতে হয় 1 সপ্তাহ। 1 সপ্তাহ ভাগবত করলে তখন জান মনিবার, তুমি একটি কথা বলুন, বৈষ্ণব আমি পাবো কোথায়? আছে যিনি মায়ের গর্ভেই পরম বৈষ্ণবের স্থান অধিকার করে এসেছেন, মহামুনি ব্যাসদেবের পুত্র, 1 সপ্তাহ ব্যাপী যিনি মায়ের গর্ভে থেকেই 16 বৎসর মায়ের গর্ভে ভেতরে ছিলেন, ওইখানেই পরম বৈষ্ণব হয়ে বাইরে এসেছিলেন। পৃথিবীর মায়া তাকে গ্রাস করতে পারেনি, আর ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে জঙ্গলে চলে গিয়েছিলেন। 1 সপ্তাহ ব্যাপী খাওয়া দাওয়া বন্ধ, ঘুমানো বন্ধ, ওই 1 সপ্তাহ ওই ভাগবত শ্রবণ করেছিলেন। এখানেও আসলে নাকি 7 দিন ব্যাপী ভাগবত হয়েছে না? কলিযুগে একটাতেই কাজ হবে, 1 সপ্তাহ ব্যাপী ভাগবত। আর যদি হরি নাম করতে পারেন, হরি নামটি নিজেকে করতে হবে বাবা, যে যার জন্য নিজেকে করতে হবে। আমাদের মতো ভাড়াটিয়া লোক দিয়ে করলে কাজ হবে না। এবং পরম বৈষ্ণব হবে শুদ্ধভাবে। যদি আপনারা বাড়িতে সকাল সন্ধ্যা সারা দিনান্তের মধ্যে একটু শুদ্ধ মনে, সরল মনে, বিশ্বাস করে, ভক্তি ভরে ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটি যদি বাড়িতে বসে জপ করতে পারেন বাবা, তবেই মুক্তি। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, একজন মহাপাপীর সাধ্য নাই, তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করলেই হবে, তাহলে সেই একবারটি করা বড় কষ্ট। এইভাবে সাধিতে সাধিতে বলিতে বলিতে যদি সেই একবারটি হয়, কারণ ঈশ্বর ব্যতীত মুক্তি কভু নাহি হয়। তিনি গতি, তিনি মুক্তি, তিনি বিশ্বময়। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না। চৈতন্য চরিতামৃতে বললেন, অন্য অন্য দেবতারাই অন্য দিতে পারে।
এক একটি দেবতাকে আপনি ডাকবেন, আপনার মনোবাসনা পূর্ণ করবেন। কিন্তু কৃষ্ণ ভিন্ন জীবীকে কেহ মুক্তি দিতে না রে, মুক্তি দিতে না রে। এই জগতের একমাত্র মুক্তিদাতা, ভয়ত্রাতা, পরিত্রাতা ওই কৃষ্ণ ভগবান।